হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করব বলে। এই ভিডিওটা ছিল গত বৃহস্পতিবারের, যেহেতু আমার পিসিমণির শাশুড়ির বছরান্তি কাজ ছিল, ওইখানেই আমাদের ইনভিটেশন ছিল। যেতে যেতে একটু লেটই হয়ে গিয়েছিল, একদম খাওয়ার কিছুক্ষণ আগে আমরা গিয়েছিলাম। অ্যাকচুয়ালি বৃহস্পতিবারে যেহেতু সরকারি ছুটি ছিল, আমার হাজব্যান্ডও বাসায় ছিল, বাসার টুকিটাকি কাজ ছিল, কাজ সেরে যেতে যেতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে। আজকে আমার মা বাবা বাড়ি থেকে অনেকেই আসছে। এখানে মা দেখেন ব্যাগ টেগ নিয়ে বসে আছে, আর এখানে অলরেডি খাবারের আয়োজন স্টার্ট হয়ে গেছে। আসার পর দেখলাম অনেক মানুষই আসছে, পুরা একটা জমজমাট ব্যাপার স্যাপার হয়ে আছে। আর আজকে গরমও পড়েছে অনেক, রোদটা একদম কড়া। আর এখানে যার যার পরিচিত মুখ সবার সাথেই মোটামুটি একটু দেখা সাক্ষাৎ করলাম। আমার মা বাবাও এসেছে কিছুক্ষণ হয়েছে, মানে আমাদের 5-10 মিনিট আগেই ওরা এসেছে, আমার কাকা কাকিও এসেছে। আর এই প্রোগ্রামটা মূলত ছাতিপুটি যে নৃসিংহ মন্দির আছে ওই মন্দিরেই করা হচ্ছে। মন্দিরের কাজটা এখনো কমপ্লিট হয়নি, গত বছর যখন করেছিল তখন একদম শুরু করেছিল, এখন তো তাও টুকিটাকি কাজ হয়েছে। কমপ্লিট করার পর মনে হচ্ছে আরো বেশি ভালো লাগবে। এটা কিছুটা কাজ বাকি আছে, কিছুটা না অনেকটাই কাজ বাকি আছে। আমি তো ভেবেছিলাম যে হয়তো মন্দিরের কাজটা কমপ্লিট হয়ে যাবে, আপনাদেরকে দেখাতে পারবো। আর এখানে প্রাচ্য বুড়ির সাথে দুষ্টুমি করছে, ওকে একটা পাপি দিয়ে দিল। প্রাচ্যর বেবি খুব পছন্দ, আর আমাদের এই মামুনিকেও অনেক বেশি পছন্দ করে, যদিও খেলনার একটা গাড়িও সে মামুনিকে দেয় না, কিন্তু ওর জন্য জীবন দিয়ে দিবে এমন একটা অবস্থা। চলেন আপনাদের সাথে মেনুটা একটু শেয়ার করি। সবজি পোলাও করেছে, সাথে বেগুনি আছে, বুটের ডাল আছে, ছানার তরকারি আছে, চাটনি পায়েস তো আছে, এক কথায় অসাধারণ। আর মন্দিরের রান্না বান্না যারা করে ওদের হাতে রান্না অনেক বেশি মজা। আর সাথে তো শসা, লেবু, কাঁচামরিচ আছেই। আর বেগুনিগুলো কিন্তু একদম যারাও খেতে বসছে সবাইকে গরম গরম দিচ্ছে, যার কারণে অনেক বেশি ভালো লাগছে। আর প্রাচ্যের তো এই বেগুনি অনেক বেশি মজা। আমি অলরেডি প্রাচ্যকে নিয়ে খেতে বসে গিয়েছি, কারণ অনেকটা টাইম হয়েছে, প্রাচ্যের খিদাও লাগছে। তো হালকা পাতলা যাই হোক সবাই একসাথে বসে খেয়ে ফেলবো এখন। প্রথমে আমাকে সবজি পোলাও দিয়েছে, এই সবজি পোলাও খালি খাওয়া যায়, আর সাথে বুটের ডাল, মানে একদম পুরা দারুণ একটা ব্যাপার। তারপর বুটের ডালের সাথে দিয়ে দিল প্রাচ্যের পছন্দের বেগুনি, যেটা দেখে ও আমার কাছে চলে আসছে। বলছিল খাবে না, বাট বেগুনি দেখে ও আমার পাশেই বসেছে। এখন একটা একটা করে টুকটুক করে খাবে। আমি চেষ্টা করব ওকে কিছুটা রাইসও দেওয়ার জন্য, সাথে শসা লেবু দিয়ে দিয়েছে। আমার পাশে কিন্তু আমার মাও বসেছে। তারপরে খাবারের পরে এই চাটনিটা আমার অনেক বেশি ভালো লাগে, পায়েসও ছিল। তারপরে এখানে একটু বসে বসে আড্ডা দিচ্ছিলাম, আসলে একা একাই আড্ডা দিচ্ছিলাম, কারণ যে যার যার মতো খাওয়া দাওয়া কাজকর্ম নিয়ে ব্যস্ত, আমি একমাত্র আজাইরা ব্যক্তি ছিলাম। আর আমার মা বাবাও কিছুক্ষণের মধ্যে চলে যাবে, যার কারণে ওদের সাথে একটু কথাবার্তা বলছিলাম। অনেক জোরাজুরি করেছি মা বাবাকে আমাদের বাসায় যাওয়ার জন্য, বাট এখন এখান থেকে বাড়িতে চলে যাবে। আর ওয়েদার কিন্তু এখন অনেক বেশি মেঘলা হয়ে গেছে, বৃষ্টি আসবে বলে মনে হয়, যার কারণে একটু মন্দিরের পাশে পুকুর পাড়ে গিয়েছিলাম। আর এত মশার কামড় ছিল ওইখানে। কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা ব্যাক করলাম। হালকা পাতলা বৃষ্টি পড়ছে, আমরা মূলত হালকা একটু ভিজেই বাসায় গিয়েছি, কারণ একটু লেট করলেই একদম পুরা অনেকক্ষণ লেট হয়ে যেত, যার কারণে চলে আসলাম। অলরেডি 4:30-5টা বাজে। তো মা বাবাকে বিদায় দিয়ে আমরাও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু আমার পিসিমণিরাও আর কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে, যার কারণে আমরাও আর স্টে করলাম না। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ওয়েদারে বাইকে বসে ঘুরতে কিন্তু অনেক মজা, যদিও আমি এখন ঘোরার ফিলটা পাচ্ছিলাম না, বাট বাতাস বইছে, সেই ফিলটাই আমার ভালো লাগছে। তো টাটা, বাই।